বিশ্বজুড়ে ইসলামের ফিকরি ও আত্মশুদ্ধি কেন্দ্রিক যতগুলো মারকাজ বিদ্যমান, চরমোনাই মারকাজ তার মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত। বিশুদ্ধ এলেম ও ফিকরের শ্রুতিকাগারে ভারতের দারুল উলুম দেওবন্দের চিন্তাধারাকে শতভাগ ধারণ করে তাবলিগ তালিম, তাজকিয়া ও জিহাদের প্রেরণা বাংলার জনপদে দায়িত্বের সাথে পৌঁছে দিতে এই মারকাজের অবদান অনস্বীকার্য। আজকে আমার এই প্রতিবেদনে ঐতিহাসিক চরমোনাই ইউনিয়নের ইতিহাস এবং ঐতিহ্য অবদান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। চরমোনাইয়ের নামকরণ। চরমোনাই একটি ইউনিয়নের নাম। এটা কিন্তু কোনো তরিকা বা সংগঠনের নাম নয়। ইতিহাসে এই নামের সূত্র সম্পর্কে বলা হয়েছে এই জনপদটি একটি দ্বীপ বা চর। এককালে এই চরে এক বুজুর্গ বসবাস করতেন যিনি মোনাই দরবেশ নামে প্রসিদ্ধ ছিলেন। পরবর্তীতে তার নাম অনুকরণে এই দ্বীপ মোনাই চর বা চরমোনাই নামে প্রসিদ্ধ লাভ করে। এভাবে কোনো বুজুর্গ বা বিখ্যাত ব্যক্তির নামে জনপদের নামকরণ হওয়ায় প্রচলন সমাজে ব্যাপক আছে। কিন্তু চরমোনাইয়ের হজরত পীর সাহেব পরিচালিত তরিকা বা মিশনগুলোর সমর্থক কর্মীদের এভাবে বলা যে আমি চরমোনাই করে নিতান্তই ভুল ধারণা। আবার এই নামটিকে বিকৃত বানানে লেখাটাও মূর্খতা, কারণ সরকারি কাগজপত্রে নামটির ঐতিহাসিকভাবে চরমোনাই লিখিত হয়েছে। ঐতিহাসিক চরমোনাইয়ের নামকরণ ও প্রতিষ্ঠাতা। বরিশাল শহরের উত্তর-পূর্বে কোণে কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদে ভারত বিভক্তির আগে ১৯৩৩ সালে আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ কর্তৃক দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং আত্মশুদ্ধির জোরদার মেহনত শুরু হয়। কিন্তু ইসহাক বলে এখানে এর আগে তার মাতা সহ সৈয়দ আব্দুল জব্বার ওরফে আহসানুল্লাহ কাশিমি রহমাতুল্লাহ আমল থেকেই খানকাহ ভিত্তিক মেহনত চলে আসছিল। সৈয়দ আহসানুল্লাহ কাসিমি রহমাতুল্লাহ ছিলেন বিখ্যাত দেওবন্দ আলেম ও উজানির হজরত কারি ইব্রাহিম সাহেবের রহমাতুল্লাহ সর্বপ্রথম খলিফা। অবশ্যই এই দরবারে দ্বীনি মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদি কমিটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্যই দরবারে দ্বীনি মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি প্রতিষ্ঠা করে তালিম ও তাজকিয়ার একটি শৃঙ্খলা ধারা কায়েম করার কারণে আল্লামা সৈয়দ ইসহাককে রহমাতুল্লাহ স্থপতি পুরুষ হিসেবে উল্লেখ করা হয়। জীবনীকরণে লিখেন আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ প্রথমে এলমে জাহেরি অর্জনের পর চিশতিয়া সাবেরিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ কুতুবুল আলম রশিদ আহমেদ গাঙ্গুরি রহমাতুল্লাহ খলিফা উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর কাছে আত্মশুদ্ধি বায়াত গ্রহণ করেন এবং রিয়াজাত ও মুজাহাদার শীর্ষস্থান উন্নতি হয়ে চিশতিয়া সাবেরিয়া তরিকার খেলাফত লাভ করে। এরপর তিনি নিজের এলাকায় ফিরে এসে খানকার মেহনত শুরু করেন। এরপর তরিকার এই মিশনকে ব্যাপকভাবে প্রসারিত করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করতে শুরু করেন। নদীপথে দূর দূরান্তে নৌকার করে দিনের দাওয়াত নিয়ে ছুটতেন। চোখের তপ্ত অশ্রু নদীর অশান্ত জলে একাকার করে দিয়ে উম্মাহের হেদায়েতের জন্য দোয়া করতেন। তিনি সেই সকল জনপদে কদম রেখেছেন এখানে হেদায়েতের মশাল জ্বলে উঠেছে। চরমোনাইয়ের ইতিহাস। বংশগতভাবে চরমোনাই হজরত পীর সাহেবগণ সৈয়দ খানদানের লোক হিসেবে নথিপত্র স্বীকৃতি হয়ে আসছেন। জনপতি আছে আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ পূর্বপুরুষ সৈয়দ আলী আকবর ও সৈয়দ আলী আসগর নামে দুই ভাই আব্বাসীর খেলাফতের শেষ দিকে ইসলামের প্রচারের উদ্দেশ্যে বাঘের পিঠে সওয়ার হয়ে বাগদাদ থেকে বাংলাদেশে আগমন করে। এর মধ্যে প্রথমোক্ত জন কীর্তনখোলা নদীর পূর্ব পারে চরমোনাই নিকটবর্তী পশুরেকাঠি গ্রামে এবং অন্যজন বরিশাল শহরের পশ্চিম পাশে লাকুটিয়া গ্রামে অধিবাসন গ্রহণ করেন, বিয়ে শাদী করেন এবং দাওয়াতের কাজে নিয়োজিত হন। পরবর্তীতে সৈয়দ আলী আকবর প্রপুত্র মাওলানা সৈয়দ আমজাদ আলী রহমতুল্লাহর ওরসে জন্মগ্রহণ করেন হাদিয়ে জামান আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ। সেই হিসেবে আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ বংশ পরম্পরা হচ্ছে সৈয়দ ইসহাক ইবনে সৈয়দ আমজাদ আলী ইবনে সৈয়দ ওমর আলী ইবনে সৈয়দ আকবর আলী বাগদাদি রহমতুল্লাহ। অবশ্যই খানদানের সৈয়দ হওয়া সম্পর্কে আল্লামা সৈয়দ ফজলুল করিমের রহমতুল্লাহ উক্তি ছিল, কাগজপত্রে আমাদের বংশকে সৈয়দ উল্লেখ করা হলেও কোনো সনদ বর্ণিত না থাকায় আমরা আওলাদের রাসূল দাবি করি না। তবে সৈয়দ হবার সম্ভাবনা থাকার কারণে আমরা যাকাত ফিতনা গ্রহণ করি না।
যাই হোক, এই মহান দায়ী খানদান যে পূর্ব থেকে দিনী খেদমতে বিশাল ফিকির ও জজরা সমৃদ্ধ, একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে এই খানদানের প্রসিদ্ধ বুজুর্গ আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ হাতে চরমনাই দ্বীনের এ মকবুল মার্কাজ প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সুশান্ত সুরার সিদ্ধান্ত অনুযায়ী ধারানুক্রমে এবং বংশের যোগ্য মনীষীদের মাধ্যমে সচরভাবে পরিচালিত হচ্ছে এবং ক্রমবিন্যাস হচ্ছে। 1905 সালে জন্মগ্রহণকারী মহান সাধক আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ এবং মার্কাজ প্রতিষ্ঠার পর থেকে 1973 সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রধান মুরব্বী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 1935 সালে জন্মগ্রহণ কিংবদন্তি মহাপুরুষ আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ 1973 সাল থেকে 2006 সালের 25 নভেম্বর তার মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং বর্তমান আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজুল্লাহ তার পিতার ইন্তেকালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত অত্যন্ত আমানতদারি ও বিচক্ষণতার সাথে দরবারের সবগুলো মিশনের প্রধান মুরব্বীর দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছেন। চরমনাই হজরত পীর সাহেব এবং দরবারের অবদান রাখ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় দাওয়াত অঙ্গলে বিশাল অবদানের কথা। এই তালিকার শায়েখগণ শত দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি সহ্য করে নবাবী দাওয়াতে পবিত্র আমানত মানুষ দ্বারে দ্বারে যত্নের সঙ্গে পৌঁছে দেবার লক্ষ্যে লক্ষ লক্ষ আল্লাহ ভোলা মানুষ এবং বিধর্মীরা আজ এই তরিকার বদৌলতে হেদায়েতের মহান নিয়ামত লাভে ধন্য হচ্ছে। উম্মার হেদায়েতের পূর্ণ দরদ এবং আল্লাহ খরপ ও খসিহাত নিয়ে শায়েখদের জবানে যে হৃদয় স্পন্দী বায়াত বস্কৃত হয়ে তার প্রতিটি বাক্যই উম্মাহের হেদায়েতের দীপ্ত আলোকবর্তিকা। দাওয়াত ও তাবলিগের জন্য চরমনাই হজরত পীর সাহেবগঞ্জ যে অক্লান্ত পরিশ্রম করছেন তা আজ বিশ্বব্যাপী কাজের মাধ্যমে প্রমাণিত। ভারত, পাকিস্তান, কুয়েত, নেপাল সহ মধ্যপ্রাচ্য, ইউরোপীয় আমেরিকা প্রায় রাষ্ট্রেই আজ এই তরিকার কাজে ব্যাপক জনসম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। এইসব শায়েখদের কষ্টসাধ্য মেহনতের ফসল। আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ বাড়িঘর ছেড়ে দূর দূরান্তে পদব্রেজ এবং নৌকায় করে দাওয়াতের জন্য ছুটে যেতেন। অনেক দিনের জন্য সফরে বের হলে কখনো বা তার স্ত্রীকে ওই নৌকায় করেই সঙ্গে নিয়ে যেতেন। এভাবে নিজের ওয়াকফ করে দিয়েছিলেন দাওয়াতের জন্য। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ দাওয়াতি জিন্দেগি ছিল কষ্টের। কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইসাইকেলে করে দূর দূরান্তে দাওয়াত নিয়ে ছুটতেন। যুগের অগ্রগতির সাথে সাথে দাওয়াতের কাজ ব্যাপক করার জন্য মোটর গাড়িতে প্রয়োজনে হেলিকপ্টারে বা বিমানে সফর করলেও কখনো বিলাসিতার আকৃষ্ট হননি। বর্তমান আমিরুল মুজাহিদিন এবং নায়েজে আমিরুল মুজাহিদিন দেশের প্রত্যন্ত অঞ্চলে গাড়িতে করে সফর করেন। মাসের 27-28 দিনই বাড়িঘর বিবি বাচ্চা রেখে দাওয়াত নিয়ে ছুটে যান গ্রাম শহরে। অথচ হালের কতিপয় দুনিয়াদার বক্তাদের বিলাসিতা দেখে মনে হয় বিমান হেলিকপ্টার মহড়া করছেন যেন তারা। চরমনাই মার্কাজের ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত গতানুগতিক ধারণার অপতন ঘটেছে যে পীরগণ শুধু খানকা ভিত্তিক মেহনত করবেন আর জনসাধারণ তাদের কাছে এসে আত্মশুদ্ধি করবেন, বরং চরমনাই হজরত পীর সাহেবগণ কর্মের মাধ্যমে দ্বীনের মর্জিকে প্রমাণিত করেছেন যে তাবলিগ, তালিম, তাজকিয়া, জিহাদ ও রাজনীতির সমস্ত শাখায় একজন প্রকৃত শায়েখ ও দ্বীনী এন্দার পূর্ণ সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের ফিকরি জগতে এটা নিঃসন্দেহে বিরাট বৈপ্লবিক অবদান। একথা আপনাকে স্বীকার করতে হবে যে এদেশে মাজার পূজারী, বেদআতি এবং অসৎ পীর ফকিরদের সবচেয়ে বড় ভীতি হচ্ছে একজন পীর সাহেব চরমনাই। যুগে যুগে চরমনাই হজরত পীর সাহেবদের রয়েছে দেওয়ানবাগী, আট রশিদ, চন্দ্রপুরী সহ সমস্ত ভণ্ড পীরদের রুখে দাঁড়াবার ইতিহাস এবং তাদের প্রতি হকের দাওয়াতও অব্যাহত রয়েছে। ভ্রান্ত জামায়াত ইসলামীর বিরুদ্ধে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ঐতিহাসিক চ্যালেঞ্জ জামাতে ইসলামী ইসলামী দল নয়, অদ্যাবধি পর্যন্ত বহাল আছে, কিন্তু তারা আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার সৎ সাহস দেখাতে পারেননি। সুতরাং এদেশে ভণ্ড পীর বাতিল ফোরকানগুলোর আস্ফালন রোধে উল্লেখযোগ্য অবদান রয়েছেন চরমনাই মার্কাজের। চরমনাই মার্কাজের মুরব্বীগণ একসময় বাংলাদেশের গভীরভাবে ধারণ করেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম চরমনাই মার্কাজের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ চরমনাই মাদ্রাসার বেশ কয়েকটি কামরা মুক্তিযোদ্ধাদের অস্ত্রাগার এবং নঙ্গরখানা হিসেবে ছেড়ে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের 9 নং সেক্টর কমান্ডার এম এ জলিল এবং ক্যাপ্টেন আব্দুল লতিফ হজরতের কাছে আসতেন এবং পরামর্শ নিতেন।
চরমোনাই আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ জামাতা মৌলানা ইউসুফ আলী খান সাহেব একজন মুক্তিযোদ্ধা। তিনি তার শ্বশুরের ইচ্ছাতেই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এদেশের স্বাধীনতার সংগ্রামে চরমোনাই দরবারের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল এবং সুস্পষ্ট। ধর্মীয় অনাচারের মতো মাজলুমের পক্ষে হানাদারের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই দরবারের অন্যতম নীতি। চরমোনাইয়ের মার্কাজে এখন ব্যাপক সমৃদ্ধ সংযুক্ত। বাস্তবতা বলতে চরমোনাই সম্ভবত এখন শুধু একটা দরবার নয়, বরং একটা আধ্যাত্মিক রাজনৈতিক বৈপ্লবিক পরিবর্তন চিন্তাধারার নাম। কারণ চরমোনাইকে এখন শুধু দাওয়াতি মার্কাজ কিংবা আত্মশুদ্ধির কেন্দ্র অথবা রাজনৈতিক প্ল্যাটফর্ম বলে ব্যক্ত করা অসম্ভব, বরং ইসলামের পূর্ণাঙ্গ একটা ইজম বা মিশন হচ্ছে চরমোনাইয়ের মার্কাজ। এই মার্কাজে যেই মিশন আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গিয়েছিলেন, তার সুযোগ্য সাহেবজাদা আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ তার অগ্রগতির সমৃদ্ধ কারণে কাজ করেছেন এবং তার ৩৩ বছরকালের দায়িত্ব পালনকালে ব্যাপক প্রসার ঘটেছে, বিশেষত বহির্বিশ্বে এবং মিশরের আহ্বান জনসম্পৃক্ততা। এই হিসেবে আমি যদি চরমোনাই গোটা মিশনের প্রত্যেকটা মিশনের পৃথকভাবে মূল্যায়ন করতে যাই, তাহলে এই মার্কাজের অবদান অসংখ্য, অসামান্য এবং ক্ষুদ্র প্রয়াস তার জন্য যথেষ্ট। বর্তমান চরমোনাই মার্কাজ কেন্দ্রিক পরিচালিত যুগ যুগে সেই ৪টি মিশন হচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটি, চরমোনাই জামেয়া, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং এই মিশনগুলোর প্রতিটি অবদান নিঃসন্দেহে এই মার্কাজের অবদান। অবশ্যই এই নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ এখন নাই, তবে এগুলো এই সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা না করলেই নয়। ইতিহাসে আমরা দেখতে পাই যে বাংলাদেশে মুজাহিদ কমিটি ও চরমোনাই আলিয়া মাদ্রাসা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। যদিও তিনি মূলত কাওমি মাদ্রাসায় প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু উপযুক্ত ছাত্র না পাওয়ার কারণে মাদ্রাসাটি বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে আলিয়া নেসাব পরিচালিত হয়েছে। আর এ কথা কারুর অজানা নয় যে তৎকালে কাওমি আলিয়া নেসারের তফাৎ সামান্যই ছিল। পরবর্তীতে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ১৯৮৩ সালে কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুটোর সমন্বয়ে জামিয়া ঘোষণা করেন এবং তিনি সুগভীর চিন্তার আলোকে বাংলার ৬৮,০০০ গ্রামের ৬৮,০০০ মাদ্রাসা প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে ১৯৮৯ সালে বাংলাদেশে কোরআন শিক্ষা বোর্ড গঠন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে এই বোর্ডের অধীনে মানসম্মতভাবে ১৬,০০০-এর অধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে। শায়েখ রহমাতুল্লাহ বলেন যে কেজি স্কুল নামে প্রভাতী স্কুলগুলো হচ্ছে ইয়াহুদিদের খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফসল। তারা চায় মুসলমান সন্তানের সকলে মক্তব বিমুখ করে স্কুল বিমুখ করুক, যাতে করে কোরআনের শিক্ষা হয়ে যায়। এই জন্য তিনি সাধারণ শিক্ষা কোরআনী শিক্ষার সফল সমন্বয় ঘটিয়ে সিলেবাস প্রণয়ন করেন এবং এই বোর্ড গঠন করেন। শায়েখ রহমাতুল্লাহ বলতেন, শত্রু যেভাবে ঘায়েল করে মোকাবেলা যেভাবেই করতে হয়, আশা করা যায় অচিরেই হয়তো শায়েকের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং এই দেশে কোরআনী শিক্ষা ব্যাপকভাবে প্রসারিত হবে ইনশাআল্লাহ। মানবরচিত শোষণকারী জাতাকল থেকে মানবতার মুক্তির লক্ষ্যে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অধুনা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়। অবশ্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠার ইতিহাস আমি যাচ্ছি না, তবে এতটুকু বলতেই হয় যে চরমোনাই হযরত পীর সাহেবগণ সবসময় ইসলামী রাজনীতিতে সম্পৃক্তদের সক্রিয় ছিলেন। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ১৯৫৭ সালে ছাত্র জীবন শেষ করার পরে তার শ্রদ্ধেয় পিতার অনুকরণায় তৎকালীন হক্কানি ওলামাদের সর্ববৃহৎ সংগঠন নোয়ামে ইলাম পার্টিতে যোগদান করেন। উল্লেখ্য, এই সংগঠনটি হাকিমুল উম্মাহ আশরাফ আলী খান রহমাতুল্লাহ অন্যতম খলিফা আল্লামা আতহার আলী রহমাতুল্লাহ ১৯৫৪ সালে গঠন করেছিলেন। আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ ছিলেন এই নওয়াবে ইসলাম পার্টির সভাপতি। যাই হোক, পরবর্তীতে ১৯৮১ সালে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ তার শ্রদ্ধেয় উস্তাদ শায়েখ হযরত হাজ্জাজী রহমাতুল্লাহ সংগঠন খেলাফতের আন্দোলনে যোগদান করেন এবং নায়েবে আমির নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৭ সালে হাজ্জাজী রহমাতুল্লাহর ইন্তেকালের পর তার আপনজনের কারণে দলটি অন্ত শুরু হলে তিনি নিরপেক্ষতা অবলম্বন করেন এবং দলটি এহেন বিপর্যয়ে আগ্রহ হারিয়ে ফেলে এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা করে। আর সেই ইতিহাস সম্ভবত কারোর অজানা নয়। তবে এখানে একটা কথা হচ্ছে যে অনেকেই আপত্তি করে থাকেন যে আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ তো রাজনীতি করেনি, তার অনুসারী পুরুষ কেন করেন? সম্ভবত এই ইতিহাসটুকু তাদের জন্য কাজে দেবে। যাই হোক, ৩০ বছরের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন একটি রাজনীতির আশার আলো, উদীয়মান তৃতীয় শক্তি। ইসলাম, দেশ ও মানবতার সাথে যে কোনো আন্দোলনের সংগ্রামে এই সংগঠনটি এখন জনগণের আস্থার প্রতীক মনে করতে হবে।
চরমোনাই মার্কাজ ঐতিহাসিক পরিচালিত মিশনগুলোর মূল লক্ষ্য আত্মশুদ্ধি, ইসলামের শিক্ষা, মানব চরিত্রের উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ সুন্দর পরিবর্তন, আংশিক বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইনে বাস্তবায়ন। সেই লক্ষ্যে এই মার্কাজের কাজ আমরা বেগমান জনসিক্ততা হই আর সুন্দর সমৃদ্ধ আশা কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।